আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরবি প্রভাষক লিখিত প্রস্তুতির কাওয়ায়েদ যাচাই অংশের নতুন আরও একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আলোচনা করব বাক্য থেকে মুক্তাদা ও খবর খুঁজে বের করা এবং আলাদা করা। প্রশ্নে উল্লেখ থাকবে ইস্তাখরিজ, খুঁজে বের করো আল মুক্তাদা ওয়াল খবর, মুক্তাদা ও খবর মিন জুমালিত তালিয়াতি, নিম্নের বাক্যসমূহ থেকে। অর্থাৎ নিম্নের বাক্যসমূহ থেকে মুক্তাদা ও খবর খুঁজে বের করো। বাক্য থেকে মুক্তাদা ও খবর খুঁজে বের করার জন্যে, আলাদা করার জন্যে দুইটা বিষয় মনে রাখতে হবে। এক, মুক্তাদা ও খবর কী জিনিস এবং মুক্তাদা ও খবরের মূলনীতি কী। এই দুইটা বিষয় মনে রাখতে পারলে যে কোনো ধরনের বাক্য আসলে এখান থেকে মুক্তাদা ও খবর সহজেই খুঁজে বের করতে পারবেন। প্রথমে আমরা জেনে নেই মুক্তাদা ও খবর কী জিনিস ও এর মূলনীতি কী। মুবতাদা এমন একটি রফা বিশিষ্ট ইসিম যার সম্পর্কে সংবাদ দেওয়া হয় ও আলোচনা করা হয়। অর্থাৎ বাক্যে যার সম্পর্কে বলা হয়, যার সম্পর্কে আলোচনা হয়, তাই হচ্ছে মুবতাদা। মুবতাদা এর মূলনীতি হচ্ছে দুইটা। এক নম্বর মারেফা তথা নির্দিষ্ট হওয়া, দুই নম্বর মুবতাদা খবরের পূর্বে উল্লেখ হওয়া। খেয়াল করতে হবে মুবতাদা ও খবর যদি একসাথে থাকে তাহলে মুবতাদা খবরের পূর্বে থাকবে। এটা যদি মনে রাখতে পারেন তাহলে আজকে যেই টপিক নিয়ে আলোচনা করব মুবতাদা এবং খবর নিয়ে, সব ধরনের প্রশ্নের উত্তর করতে পারবেন ইনশাআল্লাহ। আর খবর হচ্ছে এমন একটি অংশ যার মাধ্যমে মুবতাদা পূর্ণতা পেয়ে থাকে এবং এটি ব্যতীত বাক্য অস্পষ্ট থাকে। অর্থাৎ মুবতাদা সম্পর্কে যে আলোচনাটা হয়, যে সংবাদ দেওয়া হয়, এই সংবাদটাই হচ্ছে খবর। খবরেরও মূলনীতি দুইটা। এক, খবরটি নাকেরা তথা অনির্দিষ্ট হবে, খবরটি মুবতাদা এর পরে উল্লেখ হবে। সরাসরি উদাহরণে চলে যাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এক নম্বর বাক্য, মিদাদুল উলামাই, জ্ঞানীদের কলমের কালি, খৈরুন উত্তম, মিন দিমাইহি শুহাদাই, শহীদের রক্তের চেয়েও। এখানে আলোচনা করা হয়েছে জ্ঞানীদের কলম নিয়ে, জ্ঞানীদের কলমের কালি নিয়ে, এবং এই জ্ঞানীদের কলমের কালি সম্পর্কে বলা হয়েছে জ্ঞানীদের কলমের কালি শহীদের রক্তের চেয়েও উত্তম। আমরা একটু আগেই পড়লাম বাক্যে যাকে নিয়ে আলোচনা করা হয় তাকেই মুবতাদা বলে, এবং মুবতাদা বাক্যের শুরুতে হয়। তাহলে সেই শর্ত অনুযায়ী মিদাদুল উলামাই এই অংশটুকু হচ্ছে মুবতাদা, আর মুবতাদা সম্পর্কে যে সংবাদটা দেওয়া হয়েছে খৈরুন মিন দিমাইহি শুহাদাই, মিন দিমাইহি শুহাদাই, শহীদের রক্তের চেয়েও উত্তম, এই অংশটুকু হচ্ছে খবর। এরপর দুই নম্বর বাক্য, খায়রুন নাসি, শ্রেষ্ঠ মানুষ, উত্তম মানুষ তারাই, মান ইয়ানফাউন নাস, যারা মানুষের উপকার করে। এখানে এই বাক্যে উত্তম মানুষ সম্পর্কে আলোচনা করা হয়েছে, উত্তম মানুষের বিবরণ দেওয়া হয়েছে। উত্তম মানুষ হচ্ছে তারা, মান যারা, ইয়ানফাউ উপকার করে, আর নাসা মানুষের। অর্থাৎ এই বাক্যে মূল নায়ক হচ্ছে খায়রুন নাস, শ্রেষ্ঠ মানুষ। তাহলে এই অংশটা প্রথমে বসছে এবং এর সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা বলতেই পারি খায়রুন নাস হচ্ছে মুবতাদা এবং মান ইয়ানফাউন নাস হচ্ছে খবর। এরপর তিন নম্বর বাক্য, আন নাসু মানুষ,
আলা দীনি মুলুকিহিম, অর্থাৎ মানুষ তাদের রাজাদের ধর্মের অনুসরণ করে। আন্নাসু, এখানে মানুষের বৈশিষ্ট্য আলোচনা করা হচ্ছে, মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে, মানুষ সম্পর্কে সংবাদ দেওয়া হচ্ছে। তাহলে এখানে মুবতাদা হচ্ছে মানুষ, আর খবর হচ্ছে আলা দীনি মুলুকিহিম। এই অংশটুকু হচ্ছে খবর। 4 নম্বর বাক্যে আমরা চলে যাই। কিরাআতুল কুরআনি, কুরআন পাঠ করা, পাঠ করলেই কুরআন পাঠে তাসিদু বৃদ্ধি পায় ইমানা ইমান, অর্থাৎ কোরআন পাঠ করলে ইমান বৃদ্ধি পায়। এই বাক্যে কোরআন পাঠ সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে এবং আলোচনা করা হয়েছে, এবং কিরাআতুল কোরআন বাক্যের শুরুতে বসছে। তাহলে কিরাআতুল কোরআন অংশটুকু হচ্ছে মুবতাদা, এবং কিরাআতুল কোরআন সম্পর্কে যে বর্ণনা দেওয়া হয়েছে তাজিদুল ইমানা, ইমান বৃদ্ধি পায়, এই অংশটুকু হচ্ছে খবর। সর্বশেষ বাক্য ওয়াসিলাতুল ইজ্জাতি, সম্মানের মাধ্যম। এখানে সম্মান নিয়ে আলোচনা করা হয়েছে, সম্মানের উপায় নিয়ে আলোচনা করা হয়েছে। ওয়াসিলাতুল ইজ্জাতি, সম্মানের উপায়, মাধ্যম। হিয়াল আমরু বিল মারুফি ওয়ান নাহয়ু আনিল মুনকার, সম্মানের মাধ্যম হলো সৎ কাজের আদেশ প্রদান করা এবং অসৎ কাজ থেকে নিষেধ করা। এইখানে মূল আলোচ্য বিষয় আলোচনা করা হয়েছে সম্মান পাওয়ার উপায় নিয়ে। তাহলে এই অংশটুকু ওয়াসিলাতুল ইজ্জাতি, এই অংশটুকু হচ্ছে মুবতাদা, এবং ওয়াসিলাতুল ইজ্জাতি এটা অর্জনের জন্য যা প্রয়োজন, অর্থাৎ সম্মান লাভের মাধ্যম হচ্ছে মুবতাদা, ওয়াসিলাতুল ইজ্জাতি মুবতাদা, এবং এই মুবতাদা সম্পর্কে যে বর্ণনা দেওয়া হয়েছে হিয়া আমরু বিল মারুফি ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করলে সম্মান পাওয়া যায়। তাহলে এই অংশটুকু হচ্ছে হিয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, এই অংশটুকু হচ্ছে খবর। ওয়াসিলাতুল ইজ্জাতি, এই অংশটুকু হচ্ছে মুবতাদা। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।